হ্যালো, 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 হ্যালো। চেক। নমস্কার। 24তম পূর্বাচল উৎসবে উপস্থিত দর্শকদের আমার আন্তরিক শুভেচ্ছা। আমি আবৃত্তি বলে লেখা আছে যদিও আমাদের অনুষ্ঠান সূচিতে, কিন্তু আমি যেটা করছি সেটা হচ্ছে একক একটি শ্রুতি নাটক। এই শ্রুতি নাটকটি আমি লিখেছিলাম করোনার লকডাউনের সময়। আমার আজকের নিবেদনটির নাম তাই করোনার আত্মকথা। এটা ঘরবন্দির ভয়াবহ অবস্থায় এটা লিখেছিলাম। এখনো মাঝে মাঝে কিন্তু করোনা উঁকি দিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে। সে পুরোপুরি বিদায় নেয়নি, পিছু ছাড়ছে না বলতে। কিন্তু কেন বলুন তো? আমার এই করোনার আত্মকথার ভেতর হয়তো খুঁজে পাবেন তার উত্তরটা। করোনার আত্মকথা একটি একক শ্রুতি নাটক, আমি আর লেখা, চকিতা চট্টোপাধ্যায়ের লেখা। আমি করোনা। আমার অবশ্য আরও একটা গালভরা নাম বিশ্বের তাবড় বিজ্ঞানীরা দিয়েছেন, কোভিড-19। আমি আজ একটা মূর্তিময় বিভীষিকা, বিশ্বের ত্রাস। আমার থেকে খারাপ এই মুহূর্তে এই বিশ্বে আর কেউ নেই, আমি সেটা জানি। আর না জানার তো কিছু নেই। একটা বিষাক্ত ভাইরাসকে তো সবাই ভয় পাবেই, ঘৃণা করবেই, সেটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু একবারও কি ভেবে দেখেছেন যারা জীবজগতের শ্রেষ্ঠ জীব, যারা অ্যানিম্যাল হয়েও র্যাশনালিটির জোরে সেই পশুত্বের ঊর্ধ্বে, যাদের বিবেক, চৈতন্য, মনুষ্যত্ব সব কিছু আছে, কিংবা হয়তো থাকার কথা, সেই মানুষগুলো আজ এত ঘৃণ্য কেন? জানেন, দিনের পর দিন, বছরের পর বছর ধরে এই প্রশ্নগুলো না আমাকেই কুড়ে কুড়ে খেয়েছে। ঠিক এখন যেমন আমি আপনাদের অনেকের শরীরে বাসা বেঁধে কুড়ে কুড়ে খাচ্ছি। আমার এক চিরশত্রু আছে, ভাবছেন নিশ্চয়ই সে কে? তার নাম পৃথিবী। কি বললেন? কেন সে আমার চিরশত্রু? তার কারণ সে ধারণ করে জীবনকে, আর আমি মরণকে। তাই সে তো আমার চিরশত্রু হবেই, সেটাই তো দস্তুর, তাই না? কিন্তু এই তথাকথিত বিবেকপূর্ণ মানুষের দল দিনের পর দিন আমার সেই চিরশত্রু পৃথিবীর ওপর যে নির্মম নিষ্ঠুরতা দেখিয়েছে, তা ভাবলে সত্যি বলছি, তার চিরশত্রু হয়েও না আমার ঘাটা রাগে রিরি করে। সমস্ত মানুষ আজ যেন দুভাগে ভাগ হয়ে গেছে। একদিকে একদল চাইছে প্রকৃতির ওপর রাজত্ব করতে, তার সমস্ত ভারসাম্যকে তছনছ করে দিয়ে শুধু নিজেদের দম্ভের প্রতিফলন ঘটাতে। তার জেরে যদি পৃথিবীর আকাশ বাতাস দূষিত হয়, হোক। ভবিষ্যতে পৃথিবী জলশূন্য হয়, হোক। উষ্ণ হতে হতে পৃথিবী পুড়ে খাক হয়ে যায়, যাক, তাদের কিচ্ছু এসে যায় না। আর অন্যদিকে আর একদল মানুষ নিজেদের মনুষ্যত্বেরই একেবারে সাড়ে সর্বনাশ ঘটাচ্ছে, নিজেদেরই রক্তাক্ত ক্ষত বিক্ষত করছে প্রতিনিয়ত, ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে একে অন্যকে, কখনো শারীরিকভাবে, কখনো অর্থনৈতিকভাবে, আবার কখনো মানসিকভাবে। হঠাৎ দেখলে যেন মনে হয় একটা প্রতিযোগিতায় এরা সবাই নেমেছে। সে প্রতিযোগিতা হলো নিষ্ঠুরতায়, অমানবিকতায়, নৃশংসতায়, মনুষ্যত্বহীনতায় একে অন্যকে টপকে যাবার প্রতিযোগিতা। আর জানেন, আমার সেই চিরশত্রু পৃথিবীটা নাম যেহেতু সর্বংসহা, তাই সে শুধু মুখ বুঝে এই সব কিছু সহ্য করে যাচ্ছে, আর মনে মনে গুমড়ে গুমড়ে বোকার মতো অপেক্ষা করে আছে এই অমানুষগুলোর মধ্যে মনুষ্যত্ব জেগে ওঠা। বেচারা। না, আমি তো ওর মতো বোকা নই, তাই আর সহ্য করতে পারলাম না। ইতিহাসে নির্ঘাত
আমার নাম লেখা থাকবে, কি বলেন? বন্ধুর ওপর অত্যাচারে বদলা বন্ধু নেয়, সেটাই চিরাচরিত। কিন্তু আমার মতো কাউকে দেখেছেন কখনো, যে নিজের পরম শত্রুর ওপর অনাচার আর সহ্য করতে না পেরে নিজেই মঞ্চে অবতীর্ণ হয়েছে এই শোধ তুলতে? আমার পড়া খাবায় এক মুহূর্তে মানুষের এই এতদিনের দম্ভ একদম ভেঙে চুরমার। পালাবার আর পথ খুঁজে পাচ্ছে না। আমার মতো একটা সামান্য ভাইরাসের কবল থেকে নিজেদের মুক্ত করবার মুরদ নেই যাদের, তারা এসেছিল এই বিশ্ব প্রকৃতিকে দখল করে কায়েমি হতে। ছ্যাঃ! এতদিন যারা কাজের অজুহাতে অহংকারে মটমট করে অপেক্ষা করে থাকা ঘরের আপনজনদের তুচ্ছ তাচ্ছিল্য করত, এখন তারা হাড়ে হাড়ে বুঝেছে সবার সঙ্গে থাকাটা, সহমর্মী হয়ে বাঁচাটা কতখানি আনন্দের। আবার মেয়েদের লালসার শিকার বানাতে যাওয়া লম্পটগুলো নিপাট চরিত্রবান হয়ে 10 হাত দূর দিয়ে যেতে বাধ্য হচ্ছে। কি কেমন যত্ন করলাম সেটা বলুন। এই মুহূর্তে আর কোনো কিছু নিয়েই ওরা মাথা ঘামাচ্ছে না। কে কোন ধর্মের, কে কোন জাতের, কে ধনী, কে গরিব, কে নারী, কে পুরুষ, আজ সবাই এক ঝটকায় কেমন এক জাতি হয়ে গেছে। দেশ, জাত, ভাষা, ধর্মের পাঁচিল ডিঙিয়ে, যে জাতির নাম মানব জাতি। কিন্তু আমার শান্তি নেই জানেন কেন? ওই শুনুন, শুনতে পাচ্ছেন একটা কান্নার শব্দ? কে কাঁদছে বলুন তো? ঠিকই ধরেছেন, আমার সেই চিরশত্রু, সেই সর্বংসাহা পৃথিবীটা। না, ওনার আর সহ্য হচ্ছে না। ওনার সন্তানরা যে কষ্ট পাচ্ছে এটা আর উনি সহ্য করতে পারছেন না। ভাবুন একবার, এমনি কি আর ওকে বোকা বলি? আরে বাবা, তোমার কষ্ট দেখে সহ্য করছিল না এইটা বলেই না আমি তোমার সন্তানদেরই উচিত শিক্ষা দেব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম? না, যতই শত্রু হোক, ওর মনটা যে বিশাল, এই কথাটা অস্বীকার করি কেমন করে বলুন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর কাঁদতে হবে না। আমি না হয় এবার গুটিয়ে নেব নিজেকে, কথা দিচ্ছি। কিন্তু পৃথিবী, আমার যে একটা শর্ত আছে, সেই শর্ত পূরণ না হলে কিন্তু আমি আবার আসবো, বারে বারে ফিরে আসবো। আমার শর্ত হলো, তোমার মানুষগুলোকে তাদের ভেতর থেকে অনেক কিছু মুছে ফেলতে হবে। হ্যাঁ, তাদের ভেতর যে ভাইরাসগুলো আছে, অসহিষ্ণুতার ভাইরাস, হিংসা, দেশ, লোভ, লালসার ভাইরাস, ক্ষমতা, লোলুপতা, বিকৃত কামনার ভাইরাস, সেই সব ভাইরাসকে চিরকালের মতো মুছে ফেলতে হবে। তারা যেন আর কোনো দিনও ভুলে না যায় মানুষ হিসেবে তাদের প্রকৃত ধর্মকে। তারা যেন বুঝতে পারে এই পৃথিবীতে সবার ওপর একমাত্র প্রাণ সত্য, প্রকৃতিকে ভালোবাসাই সত্য, মানুষের প্রতি মানুষের মানবিকতার প্রকাশই সত্য। আর সব 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 কিছুই স্রেফ মিথ্যে।